ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে নিহতদের স্মরণে রাজধানীতে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় মিছিল। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা আহ্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে কাজ করার। শোক হয়েছে শক্তি, মুক্তির আলোয় উদ্ভাসিত হতে বাড়ছে সমাগম। নিপীড়ন নির্যাতনের ভয়াল জুলাইয়ের অবসান হলেও ক্ষত যেন শুকায়নি। গণ অভ্যুত্থানের এক মাসেও বেড়েছে মৃত্যুর মিছিল, ভালো নেই আহতরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুরেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন ছাত্র জনতা। জনসমুদ্র ঘিরে উচ্ছ্বাস উৎকণ্ঠায় শুরু হয় শহীদি মার্চ। রাজপথ হয়ে ওঠে স্লোগান মুখর। নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা সেই ভাইদেরকে স্মরণ করছি। মুক্ত বাতাসে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই যে একটা মিছিল করতে পারছি। যে বাংলাদেশ চেয়েছি, যে সাম্যের বাংলাদেশ, যে স্বাধীনতার বাংলাদেশ, যে বৈষম্যহীনের বাংলাদেশ এবং দায় এবং দরদের বাংলাদেশ, সেটির দিকে আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছি। ছাত্র জনতা জানান, শহীদদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান কখনো বৃথা যেতে পারে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে সবাইকে। এই চাঁদাবাজি যদি চলতেই থাকে তাহলে এই যে প্রায় 600-700-800 ছেলে মারা গেল, 2000 ছেলে উন্ডেড হলো, এই সব কিছু বিফলে যাবে। এখন এই ধ্বংস থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা এগিয়ে যাব, নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। জয় জয় আমাদের সব জনতার জয়। সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ, শাহবাগ হয়ে শহীদি মার্চ শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে দ্রোহের মন্ত্রে মিলেমিশে একাকার প্রতিটি প্রাণ। এই দেশ চলবে মেধাবৃত্তিতে, আর কোনো বৈষম্য নয়। ছাত্র জনতা এক হয়েছে। আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের বাংলাদেশ। জনস্রোতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও। গণহত্যাকারীদের গ্রেফতার, বিচার, একই সাথে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা সহ 5 দাবি জানান তারা। রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। কোনো নতুন স্বৈরাচারী শক্তির কাছে ফের মাথা নত না করার হুঙ্কারও ধ্বনিত হয় চারিদিকে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।